শাবনাম আন্টি, পাগলা ঘোড়ার জীবনটাও তো এতটা ছন্নছাড়া হওয়ার কথা ছিল না, তাই না? কেন? ও তো বরাবরই ওই রকমই, আর পাঞ্চলের থেকে একদম আলাদা। আর আলাদা বলেই তো আমি ওকে পাগলের মতন। থামলে যে? ভালোবাসতাম। আজ বাসো না? জানি না। বাসো বাসো বাসো। যদি নাই বাসবে তাহলে ওই সব ভুলে গিয়ে নতুন করে তো শুরু করতে পারলে না তুমি? আমি আমি কখনো ওসব নিয়ে ভাবিনি। কিন্তু এবার যে ভাবতে হবে। মানে? মানে পাগলা ঘোড়া কিন্তু আর অপেক্ষা করবে না। এবার তোমাকে একটা আলটিমেটাম দিয়েই দেবে। মেঘলা, এই কথাগুলো বলে আমাকে আর বিদ্রুপ না হয় নাই করলে। আমি কিন্তু তোমার গান খুব ভালোবাসি, জানো। আমি তোমার খুব ভক্ত। আমি আমি তোমাকে বিদ্রুপ করছি না শাবনাম আন্টি। আমি এটা ভাবতেও পারি না। আমি সত্যি বলছি কথাগুলো। দেখো দেখো, পাগলা ঘোড়াও কিন্তু অন্য কোথাও সেটেল করেনি। তুমিও যেরকম করতে পারোনি, পাগলা ঘোড়াও পারেনি। তোমারও যেরকম পাগলা ঘোড়াকে ছাড়া নতুন করে শুরু করা সম্ভব নয়, তেমন পাগলা ঘোড়ারও কিন্তু তোমাকে ছাড়া নতুন করে শুরু করা সম্ভব নয়। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি যে এবার তোমরা দুজনে মিলে একসাথে নতুন করে আবার শুরু করবে। শাবনাম আন্টি, আমি কিন্তু কথা দিয়েছি যে তোমার সাথে কথা বলে তোমার মনের কথা পাগলা ঘোড়াকে জানাবো। আমার মনে কোনো কথা নেই। এই অভিমানটা তো পাগলা ঘোড়ার সাথে করার কথা, আমার সাথে তো নয়। আমার সাথে কি তোমার এই অভিমানের সম্পর্ক? না না না, অভিমানের কিছু নেই তো। আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ না, আমি না বলা পর্যন্ত তুমি তো ফোনটা রাখতে পারবে না। আমার কাজ আছে, আমাকে স্কুলে বেরোতে হবে। আমি এখনো তৈরি হইনি। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমাকে আমি কিন্তু একটা শর্তেই ছুটি দিতে পারি। প্লিজ বলো, তুমি কাল আসবে? না। আচ্ছা, কেন যাব আমি, বলো তো? আমি আর কোথাও যাব না। বেশ ঠিক আছে, তাহলে আমরা যাব। আমরা মানে? আমরা মানে আমরা মানে ভালো জেঠু, ভালো জেঠি, দাদা ভাই, দিদি ভাই, পিকলুদা, আমি, পাগলা ঘোড়া। না না না, তোমাদের কাউকে আমাদের বাড়িতে আসতে হবে না। বেশ, তাহলে কি তুমি আসবে? মেঘলা, তুমি আমাকে আজ রাতে একটুকু দাও, আমি একটু ভেবে দেখি। আচ্ছা শাবনাম আন্টি, ভাবি শ্বশুরবাড়ির লোকজন তোমাকে ডাকছে, এতে এত ভাবাভাবির কি আছে? আর দেখো, তুমি যদি আসতে না চাও তাহলে আমি, পিকলুদা, দাদা ভাই, দিদি ভাই গিয়ে কিন্তু তোমাকে জোর করে নিয়ে আসবো। দেখি তুমি কেমন না এসে থাকতে পারো। কেঁদো না শাবনাম আন্টি, প্লিজ কেঁদো না। ভুলে যাও না যা হয়েছে। সেসব সেসব মনে রেখে কি লাভ বলো তো? দেখে না যা যা গন্ডগোল হয়েছে এগুলো কি একটু ঠিকঠাক করে নেওয়া যায় না? তোমরা দুজনেই যখন জানো যে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, কোনোদিন ভালো ছিলে না, আজও ভালো থাকবে না, তাহলে তাহলে এই দূরত্বটায় কার কি লাভ হচ্ছে বলো তো? পাগলা ঘোড়াও অভিমান করে তোমাকে একটা কথা বললো, আর তুমিও সেই কথাটা ধরে এতগুলো বছর বসে রইলে। কি লাভ হলো? দুটো মানুষ দুদিকে শুধু শুধু কষ্ট পেলে। আচ্ছা শাবনাম আন্টি, তোমার কি পাগলা ঘোড়ার আর কোনো কথা মনে পড়ে না? তোমাকে কাছে পাওয়ার আরতি, তোমাকে ভালোবাসা, এই সমস্ত কিছু কি একবারও মনে পড়ে না? এতেই তো পাগলা ঘোড়ার সব দোষ ক্ষমা করা যায়। আচ্ছা, কাল বিকেলের দিকে যাব একবার। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম শাবনাম আন্টি তুমি আমার কথা ফেলতে পারবে না। থ্যাংক ইউ। আচ্ছা রাখছি।
এই মিলা, কি ব্যাপারটা, কখন আসবি? চলে আসবে চলে আসবে চলে আসবে। ছোটকে জানিয়েছি? না না, পাগল নাকি, কখন কি রিঅ্যাক্ট করবে জানি না, আগে আসুক তারপর না হয় দেখা যাবে। বলছি কি, শোন না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা এত তাড়াতাড়ি খাবার দাবার রেডি করছি কেন? সব তো ঠান্ডা হয়ে যাবে। আরে না না, ঠান্ডা হবে না, আমি ফোন করেছিলাম, বাড়ির কাছাকাছি চলে আসবে এক্ষুনি। আচ্ছা মা শোনো, আমরা যখন কথা বলতে বসবো তখন তো সবাই থাকবো, কথা বলবো, তখন কি রান্না করে এসে কাজ করবে? তো কথা কি ওর সাথে আলাদা করে কি কথা বলবে নাকি? তুই, আমার মনে হয় তুই আলাদা করে আগে কথা বল, হ্যাঁ, তারপর আমরা যেটি। আরে আমি কি কথা বলবো, আমার তো কথা হয়ে গেছে। শোনো, আমরা যা কথা হবে সব আমাদের সঙ্গেই হবে, সবাই একসাথে কথা বলবো। পাগলা করার ইচ্ছে হলে থাকবে, না হলে থাকবে না, চলে যাবে। দেখো মা, আমার কিন্তু পাগলা ঘোড়ার সাথে শর্ত হয়ে এসছে, পাগলা ঘোড়া আমার সব কথা শুনবে, যদি না শোনে আমি চলে যাবার ভয় থাকবে। আচ্ছা ভয় দেখার, চলে যাবার ভয় দেখা। আচ্ছা আমি কি সত্যি সত্যি যাবো নাকি? ভয় দেখাতে দোষ কি? যাই রে দেখছি। পাগলা ঘোড়া, আজকে কলেজ গেলে না? কে? কলেজ কলেজ লেজ। আচ্ছা, গরমের ছুটি বলে একটা বস্তু আছে বৎস, সেটাকে তুমি ভুলে গেছো। কোন জগতে বাস করো তুমি? সরি, অ্যাকচুয়ালি গরমের ছুটি পড়লেও তো তোর কাজ আরো বেড়ে যায়, তাই বলছিলাম। হ্যাঁ, কি বেরোবো, এই কাজটা করে নিয়ে বেরোবো। আচ্ছা, তো এবারে কোথাকার প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? আরে ওই যে তুমি বিদ্যাদের নিয়ে। ও, এবার হচ্ছে কেদার বদ্রী। ওই টিকিটগুলো একটু দেখছিলাম, কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আরে লাভলি, তো লোটা কম্বল নিয়ে যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। ইয়ে কি হচ্ছে? না, আরে সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি তুমি লোটা কম্বল নিয়ে যাও, কটা দিন ওখানে সাধনা করো। আর তোমার সঙ্গে তো বিদ্যারা যাচ্ছেন, বয়স হলে তো ওই আধ্যাত্মিক জিনিসপত্রের প্রতি লোকজনের ঝোঁক বেড়ে যায়। বলে হ্যাঁ না, তুমি এখন সাধনা করবে, তোমার সঙ্গে বাকি লোকজন সাধনা করবে, তুমি লিডার হয়ে যাবে, ওখানে একটা সাধনা করার জায়গা তৈরি করবে। তারপর দেখো তো কে এসেছে। দেখো ভালো করে কে এসেছে। আমার সঙ্গে তো আলাপ নেই, ছবি দেখেছিলাম। শবনম আন্টি। না, হঠাৎ কেন এখানে? সেটা তো তোমার বাড়ির লোককে জিজ্ঞেস করলেই বোধহয় ভালো হয় বেশি। আমাকে ডাকা হয়েছে, তাই আমি এসেছি। পাগলা ঘোড়া, এটা কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হচ্ছে এবার। শবনম আন্টি, তুমি এসো তো, এসো। কি ব্যাপার কি শবনম আন্টি, এই বাড়িতে এসছে বলে তুমি কি কৈফিয়ত চাইছো নাকি? কি? না, আমি কি কৈফিয়ত কেন চাইতে যাব? কি বলছিস তুই? চুপ কর, কথা বলিস না। আমি কৈফিয়ত কিছু চাইনি। আমি আসলে আসার কথা ছিল না, তাই বললাম। এই শুনো, কি বলে আসার কথা ছিল না? কে বলেছে আসার কথা ছিল না? এই বাড়িতে কি শুধু তোমার একার বাড়ি? আমাদের বাড়ি না? আরে আমরা ডেকেছি তাই এসেছে। শোনো, ওর আসার কথা ছিল না এটা বলা তুমি কে? হ্যাঁ, কে হরিদাস পাল তুমি কে? কি আশ্চর্য, আমি বুঝতে পারছি না। তোমরা সবাই মিলে এরকম আমার দিকে মারমুখী হয়ে তেড়ে আসছো কেন? আমি কেমন বলেছি? না, আমি যেটা বলতে চাইছি, দেখো, যদি আসার কথা থাকতো তাহলে তো আসা যাওয়াটা থাকতো, কিন্তু আসার কথা ছিল না বলেই তো আসা যাওয়াটা নেই। আশার সঙ্গে একটা কথা যোগ করেছো, একটা শব্দ,
যাওয়া নিশ্চয়ই ভুলে যাওনি। আশাটা থাকলে যেমন যাওয়াটা থাকে ঠিক তেমনি যাওয়াটা না থাকলে না আশাটাও থাকে না। তোমাদের এই ব্যাপারটা তো এবার শেষ করতে হবে। কোন ব্যাপারটা? ওই যে তোমার আর পাগলা ঘোড়ার ব্যাপারটা। ওটা তো কবেই শেষ হয়ে গেছে। নদী